and my favorite Lamine Yamal, future of the world football, Lamine Yamal. দর্শক এই মাত্র শেষ হয়েছে এবারের বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস স্পেন এবং বিশ্বকাপ কিন্তু জিতে নিয়েছে স্পেন এবং আমাদের সাথে রয়েছেন আমানুল্লাহ আমান। আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া কেমন লাগলো আজকের ম্যাচ? অসাধারণ ফাইনাল ম্যাচটা, তবে ম্যাচটা একতরফা ছিল। স্পেন তারা একেবারেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল। আমার মনে হয় আর্জেন্টিনার কোনো সমর্থকও এই ধরনের খেলা আর্জেন্টিনার কাছ থেকে প্রত্যাশা করে না, যে পুরো ম্যাচের নিয়ন্ত্রণই স্পেনের হাতে ছিল এবং তাদের আরও বড় ব্যবধানে জেতার কথা। যাই হোক, সেরা দল হিসাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছিল এটা একটা হাই ভোল্টেজ ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে আমরা যদি দেখি হাড্ডাহাড্ডি লড়াই, সেটা হয়েছে কিনা? নাথিং, দেয়ার ওয়াজ নাথিং অ্যাট অল। এখানে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আর এই স্পেনের হাতে ছিল। বলিভার ছিল। হ্যাঁ, আপনি মানে টার্গেটেড অন গোল, অ্যাসিস্ট সব কিছুতে এটা মনে হয় যেন একটা ডমিনেটিং ম্যাচ ছিল। এখানে ফাইনাল ম্যাচের কোনো আবহ ছিল না, শুধুমাত্র কাপ পাওয়ার একটা উত্তেজনা ছিল। আর্জেন্টাইন সমর্থকদের মানতে হবে বাস্তবতা যে তাদের দল আজকে খেলা চ্যাম্পিয়নের মতো খেলে নেয়। এটা স্পেনের একটা গোল হওয়ার পরেও সেটা হয়নি, এই বিষয়ে কি বলবেন? না, সেটা আসলে কোনো বায়াস কিছু ছিল না। এটা তো খেলার নিয়ম অনুযায়ী আপনি বাদ হতেই পারে, বাট দে ডিজার্ভ দিস ওয়ার্ল্ড কাপ। তারা যেভাবে খেলেছে অসাধারণ এবং তাদের খেলায় মনোমুগ্ধকরভাবে, যারা আনবাসডভাবে খেলা দেখেছে, মনোমুগ্ধকর খেলার প্রদর্শনী ছিল স্পেনের কাছ থেকে। অসাধারণ। আপনাদের মাধ্যমে আরও একবার আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল, বাংলাদেশের মানুষের আবেগ বেশি। সবার প্রতি অনুরোধ থাকবে যে এটা শুধুমাত্র একটি খেলা। এইখানে আপনি আবেগী হয়ে, উত্তেজিত হয়ে আপনারা কেউ নিজের ক্ষতি করবেন না। আমরা দেখেছি যে 12 জন মানুষ এই বিশ্বকাপে মারা গিয়েছে। মিডিয়া যেহেতু সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে সারা দেশে যারা আর্জেন্টাইন সমর্থক তাদের কাছ থেকে অনুরোধ করতে চাই যে এটা ইমোশনাল হওয়ার কিছুই নাই। এটা আমাদের বাপদাদার কিছু না, শুধুমাত্র একটা খেলা। সহস্র মাইল দূরের আর্জেন্টিনা ব্রাজিলের জন্য আমরা নিজেদের ক্ষতি করব না, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা খেলা। আমরা এখানে যারা আর্জেন্টিনার আছে, অন্যান্য দলের আছে, সবাই ভাই সবাই বাসায় যাবে। খেলা শুধু একটা খেলা, এখানে আবেগী আর কিছু নাই। ধন্যবাদ। অনেকে আমরা দেখছি যে তর্ক করতে করতে সংঘর্ষ জড়িয়ে পড়ছে, মানে এই বিষয়ে কি বলবেন? দাঁড়ান না ভাই, শুধু একটা খেলা, আমরা সবাই ভাই কিন্তু অনেকে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটাই যে তর্ক করতে করতে সংঘর্ষে জড়ানো অথবা অতিরিক্ত আবেগী হয়ে আত্মহননের পথ বেছে নেওয়া, এগুলি কোনো বিবেকবান মানুষ করতে পারে না। মানুষকে আল্লাহ দুনিয়ায় খেলার জন্য, আত্মহতি দেওয়ার জন্য পাঠায় না, মানব কল্যাণে পাঠাইছে। সুতরাং এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা শুধু আনন্দ উপভোগ করে বাসায় চলে যাব, এতটুকু। স্পেন যে ফাইনালে খেলবে অনেকে এটা প্রত্যাশা করেনি, কিন্তু তারা যে জাদুকরী খেলা দেখালো, মানে আপনি কি প্রত্যাশা করেছিলেন কিনা যে স্পেন আসলে ওয়ার্ল্ড কাপ পাবে? আপনি তাদের স্কোয়াডটা দেখেন, স্কোয়াডটা বিশেষ করে তাদের যে মিডফিল্ড, এটা ওয়ার্ল্ড ক্লাস, এবং তাদের যে ডিফেন্ডিং সাইডটা সেটা ওয়ার্ল্ড ক্লাস। মানে তারা হয়তোবা আমাদের দেশে হাইপ থাকে ব্রাজিল আর্জেন্টিনার, কিন্তু আপনি বিশ্ব পরিমণ্ডলে দেখবেন যে স্পেনের অনেক বড় ভক্তকুল রয়েছে। সুতরাং তারা ওয়ার্ল্ড ক্লাস টিম হিসেবে অ্যাবসলিউটলি দে ডিজার্ভ দিস ওয়ার্ল্ড কাপ। ফাইনালে যে খেলা তারা দেখিয়েছে অসাধারণ, অনবদ্য। একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়েছে, অ্যান্ড দে আর দ্য চ্যাম্পিয়ন, অ্যান্ড মাই ফেভারিট লামিন ইয়ামাল, ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড ফুটবল, লামিন ইয়ামাল। আমাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার বড় ভাই আমাকে অনেক স্নেহ করে আজকে আমানুল্লাহ আমান বানিয়েছে। আমি লামিন ইয়ামাল যে তার ভাইয়ের প্রতি যে স্নেহ, সেটা দেখে তার প্রতি মুগ্ধ। পরিবারের প্রতি যে তার টান আছে, সংস্কৃতির কারণে যে সে পরিবারকে ভুলে যায় না, এটা একটা অনবদ্য উদাহরণ। এবং তিনি আগামীর ফুটবল লামিন ইয়ামাল শাসন করবেন ইনশাআল্লাহ।